জেলখানার সামনে প্রশ্নে প্রশ্নে আপনার পলিটিক্যাল প্লাস্টিক বসে আছে। এখন এইখানে সমস্যা আর আমিনবাজারের সমস্যা একই রকম। আজকে আমাদের সাথে আমাদের উত্তরের প্রশাসক মহোদয় আছেন, আর দক্ষিণের যিনি বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে আছেন উনিও আছেন। আসলে বর্জ্য কালেক্ট করে রাখা ব্যবস্থাপনার দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের না, এটা হচ্ছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন, ঠিক আছে? কিন্তু এটা যেহেতু পরিবেশ দূষণ করছে সেজন্য এটা আমার দায়িত্ব। এখন উনি ওনার নিজের মুখেই বলবেন যে ওনারা কি ব্যবস্থা নেবেন। ব্যাটারি রোডটা আপনাদেরকে সাথে নিয়েই বন্ধ হয়েছে, আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন। আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরবো। দুইটা আপনি বলেছেন যে দুইটা স্টিল মিলের কথা, আমি দুইটা স্টিল মিলের নাম নিয়েছি, আমি গিয়ে দেখবো ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়ম ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। এখানে একটা কথা বলি, আমাদের যিনি রুবিনা আছেন উনি আমাকে বলেছেন যে অলরেডি ওদেরকে বন্ধের নোটিশ রেডি করা হয়েছে, কালকে অফিস খুললেই ছেড়ে দেওয়া হবে। এখন এইখান থেকে আপনাদের চূড়ান্ত দাবিটা হচ্ছে যে এইখান থেকে এটা সরিয়ে নিতে হবে। আসলে মানুষেরকে অত্যাচার করার যে কত কায়দা আছে এটা এইখানে না আসলে আপনি বুঝবেন না, আমিনবাজারে না গেলে আপনি বুঝবেন না। কিন্তু এটা চলতে পারে না, কিন্তু এটা যদি আপনি আমাকে 5 দিনে বলেন আমি পারবো না। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনি আজকের সামনে আপনি বলেন যে আগুনটা নিভাতে আপনি কি করতেছেন এবং কয়দিনের মধ্যে আগুন নিভাবেন। এখানে যদি কোনো ব্যাটারি থাকে আপনাদের কিন্তু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থাকে, তো ব্যাটারিগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে আলাদা করে প্রপারলি ব্যাটারি রিসাইকেল করে এমন জায়গায় পাঠিয়ে দিবেন, ব্যাটারিগুলো এখানে আসতেই পারবে না, ওই ব্যবস্থাটা নিতে হবে। আর একটা হচ্ছে যে আমার মন্ত্রণালয়ের লোকবল কম, তাদেরও কম, কিন্তু সবাই এক হলে তার কম থাকে না। তাদের ম্যাজিস্ট্রেট, আমার ম্যাজিস্ট্রেট, রাজুকের ম্যাজিস্ট্রেট, দক্ষিণের ম্যাজিস্ট্রেট মিলে কাজ করলেই তার লোকবল কম থাকে না। এইখানে আপনাদের এখান থেকে সরিয়ে নেওয়ার দাবিটা আপনারা নিজেরাই বলেছেন যে এটা সময় লাগবে, কিন্তু আসলে আপনার এখানে যে অবস্থা হয়েছে আমি সরাই আর কোথায় নিব, সেখানকার মানুষ তো বলবে আমার এখানে এসেন না। কালকে নরসিংদী জেলা প্রশাসককে জিজ্ঞেস করলাম যে আপনি অন্য জায়গায় করেন না কেন, বলে ম্যাডাম কোথাও গেলে লোকজন তেড়ে আসে, ল্যান্ডফিল করতে দেবে না। দেবে কেমন করে, কারণ ল্যান্ডফিলটা এইভাবে করার কথা না, ল্যান্ডফিলের একটা বৈজ্ঞানিক পন্থা আছে। কাজে এই দাবিটা আমরা অবশ্যই মাথায় নিলাম এবং আপনাদের এখানে আসবার আগে আমরা বসেছিলাম যে এইটা এখন একটা প্রকল্প বলে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ। এটা আমিও শুনতেছি আজকে 22 বছর যাবত, কিন্তু কাজ আগায় নাই। কাজ যদি আগানো যায় আগানোর ব্যবস্থা করব। দুইটা কাজ এখানে করতে হবে, একটা হচ্ছে ব্যাটারির সীসা কোনোভাবেই এখানে ফেলে পুড়িয়ে তোলা যাবে না, 2 হচ্ছে কোনোভাবেই এখানে আগুন দেওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।